স্বাস্থ্য অধিদপ্তর এবং রাজধানীর 2 সিটি কর্পোরেশনের দাবি, এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এডিস মশা নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান তারা। তবে ঝুঁকি বাড়ছে ঢাকার বাইরে কয়েকটি জেলায়। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। থেমে থেমে বৃষ্টি এবং ভ্যাপসা গরম এডিস মশা প্রজননের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি চলতে পারে সেপ্টেম্বর জুড়েই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 25,000-এরও বেশি রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে 103 জনের, যা গত বছরের এই সময়ের চেয়ে বেশি। যদিও 2024 সালে আন্দোলন চলায় সঠিক তথ্যের অভাব ছিল। বর্তমান প্রেক্ষাপটে রাজধানীর মশা নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিচ্ছে 2 সিটি কর্পোরেশন? বিশেষ করে যে আমরা শনিবারের যে বিশেষ প্রোগ্রামের কথা বললাম, এখানে আমরা এলাকার আপামর জনতাকে সাথে নিয়ে তাদের নিজ নিজ আঙিনা, ছাদ বাগান এবং 2 বাড়ির মাঝখানে যে সংকীর্ণ জায়গা আছে সেটা পরিষ্কার করার জন্য উদ্বুদ্ধ করেছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পরিসংখ্যান বলছে 2023 সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ 3,21,000 ছাড়াই, আর মৃত্যু হয় 1,705 জনের। চলতি বছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন 10,684 জন, আর মৃত্যু হয় 41 জনের। চলতি মাসে এখন পর্যন্ত প্রায় 4,000 আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে 20 জনের। এখন গড়ে প্রায় 400 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু চিকিৎসার ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে যে আপনারা যে ডেঙ্গুর যে আপডেটেড যে গাইডলাইন সেই অনুযায়ী চিকিৎসাটা করবেন। প্রতিটা হাসপাতালে বলা আছে যে ডেঙ্গুর জন্য একটা কর্নার করতে, ডেঙ্গুর জন্য ফোকাল পার্সন করতে, ডেঙ্গুর জন্য আলাদা ডাক্তার, নার্স, একটা ডেঙ্গু টিম থাকবে। বিশ্লেষণে দেখা যায় 4 বছর পর পর দেশে ডেঙ্গু পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে। এক্ষেত্রে এডিস মশা 2023 সালের ভাইরাসই চলমান আছে। পিসিআরের সর্বশেষ যে রিপোর্ট সেই অনুযায়ী গত 2023 এবং 24-এর যেই ভ্যারিয়েন্টটা এখন পর্যন্ত ওই ভ্যারিয়েন্টে আছে, যার জন্য আমরা একটু স্বস্তিতে আছি যে হয়তো রোগীর সংখ্যাটা ওরকম আশঙ্কাজনকভাবে বাড়বে না। ডেঙ্গু একসময় ঢাকা শহরের রোগ বলা হলেও তা ছড়াচ্ছে গ্রামেও। এখন পর্যন্ত মোট রোগীর মধ্যে প্রায় 5,500 ঢাকা শহরে, বাকি প্রায় 19,000-এরও বেশি ঢাকার বাইরে। বরগুনা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও এর আশেপাশের এলাকায় এর প্রাদুর্ভাব বেশি। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।